নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বাংলাদেশ এই মুহূর্তে ভারতবর্ষে আসতে স্বচ্ছন্দ বোধ করছে না, তারা নিরাপদ বোধ করছে না। এর থেকে লজ্জার পরিস্থিতি ভারতবর্ষের জন্য আর কিছু হতে পারে? বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র সবসময় সেই জায়গাটা ছিল যতদিন পর্যন্ত শেখ হাসিনা ভারতবর্ষে আসেননি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন। এর পরবর্তীতেও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্কের অবনতি ঘটেছে, কিন্তু বাংলাদেশ ভারতবর্ষে তাদের ক্রিকেটারদের খেলতে পাঠাতে নিরাপদ বোধ করবে না। সেই জায়গাটা কেন তৈরি হলো? তৈরি হলো কিছু অন্ধ ভক্তের জন্য। তার কারণ সামগ্রিক প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্লেয়ার। তাকে কেন শাহরুখ খান বাংলাদেশে এই ধরনের হিন্দু হত্যা হওয়ার পরেও কিভাবে তাকে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলতে নিলেন, এই ছিল প্রশ্ন। এবং সঙ্গীত সোম, বিজেপির এক্স এমএলএ থেকে শুরু করে পর 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 বিভিন্ন ধরনের হিন্দুত্ববাদী সংগঠনের মীরা রাঠৌর, যিনি হিন্দু মহাসভার থেকে আসেন, প্রত্যেকেই এই ধরনের অ্যাটাক করেছেন শাহরুখ খানকে। শাহরুখ খানের জিভের দাম পর্যন্ত মীরা রাঠৌর ঠিক করেছিলেন। সেই জায়গাগুলোর জন্য বিসিসিআই কি করলো, তারা শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স তাদেরকে চাপ দিল যে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিতে হবে। শাহরুখ খানের টিম তাই করলো, তাতে কি যায় আসে? অন্য আরেকজন প্লেয়ারকে নিয়ে নেবে, একজন পেস বোলার দরকার তাকে নিয়ে নেবে, তাকে দিয়ে আইপিএল তারা খেলিয়ে নেবে। কিন্তু যে ঘটনাটা এই মুহূর্তে ঘটলো সেটা অবশ্যই লজ্জার একটা ঘটনা। ভারতবর্ষে বাংলাদেশ বলছে টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো মতেই তাদের ক্রিকেটারদের খেলতে পাঠাবে না, কারণ তারা নিরাপদ বোধ করছে না ভারতবর্ষে খেলতে আসার ক্ষেত্রে। এখানেই শেষ নয়, তার সঙ্গে যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে কোনো কারণ না দেখিয়ে, বাংলাদেশ এই মুহূর্তে সরাসরি তাদের যে টেলিকমিউনিকেশন সেখান থেকে প্রেস রিলিজ করা হয়েছে যে কোনো চ্যানেলে যেন আইপিএল ব্রডকাস্ট না করা হয়। সরাসরি করা একদম নির্দেশ দেওয়া হয়েছে। এই সামগ্রিক ঘটনাটা কেন তৈরি হলো? এই সামগ্রিক ঘটনাটা তৈরি হওয়ার পেছনে কি কারণ ছিল? কয়েকজন অন্ধভক্ত তারা শাহরুখ খানকে টার্গেট করেছিলেন। কেন শাহরুখ খান এই মুহূর্তে বাংলাদেশের একজন ক্রিকেটারকে তার টিমে খেলবার জন্য কিনলেন? এই পরিস্থিতিতে যখন অবশ্যই বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, তখন কেন এই ধরনের ঘটনাটা ঘটলো? ক্রীড়ার ক্ষেত্রে, ক্রীড়া জগতে কেন এই ধরনের ঘটনাটা ঘটলো? এখন সবচেয়ে বড় সমস্যা এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ যদি ভারতবর্ষে ক্রিকেট খেলতে না আসে টি-20 বিশ্বকাপ যেটা সামনের মাসেই শুরু হওয়ার কথা, তাহলে আদৌ টি-20 সামগ্রিক যে ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে সেটা ভারতে হবে কিনা সেটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে। বিস্তারিত আলোচনা করব, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে কয়েকদিন আগে থেকেই একটা নতুন বিতর্ক হঠাৎ করে শুরু হয়েছিল। প্রথমে উত্তরপ্রদেশের এমএলএ সঙ্গীত সোম এই বিতর্কটা তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে, তারপরে কেন শাহরুখ খান বাংলাদেশে একজন ক্রিকেটারকে খেলতে নিলেন। কিন্তু এই প্রশ্নটা কখনোই কিন্তু আমরা আম্বানির ক্ষেত্রে করতে শুনিনি। কেন আম্বানির কথা এই ক্ষেত্রে বলছি? আপনি বলবেন যে হঠাৎ করে আম্বানির কথা কেন তুলছি আমি, কিন্তু আপনাদেরকে জানাই আইপিএল এর মতোই আরেকটা টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট। সেটার নাম কি? ইন্টারন্যাশনাল লিগ টি-20, ইন্টারন্যাশনাল লিগ টি-20 অর্থাৎ আইএলটি সেটার নাম, এবং সেটা ইউএই সেখানে হয়। এবং ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যগুলো সেগুলোর নাম অনুযায়ী একটা টিমের নাম হয়। তো সেখানে ইন্টারন্যাশনাল লিগ টি-20, সেখানে মুম্বাই টিমের হয়ে অন্য আরেকজন বাংলাদেশি প্লেয়ার কিন্তু এই মুহূর্তে খেলছে। কিন্তু সেই ক্ষেত্রে কেউ কিন্তু আম্বানির বিরোধ করে না। আম্বানিকে কখনোই সেই ক্ষেত্রে বলা হয় না যে কেন বাংলাদেশি প্লেয়ারকে খেলানো হচ্ছে। তাহলে শাহরুখ খানকে কেন এই ধরনের অ্যাটাক? শাহরুখ খানকে এই ধরনের অ্যাটাক করার মূল জায়গাটা কি শাহরুখ খান? তিনি সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসেন, এইটাই কি বিষয়? তা না হলে তো কলকাতা নাইট রাইডারের আরেকজন মালিক তিনি জুহি চাওলাকে তো অ্যাটাক করা হচ্ছে না। তিনিও তো একদম বলিউড জগৎ, বিনোদন জগৎ থেকে আসে। যদি বিনোদন জগৎকে অ্যাটাক করাটা মূল উদ্দেশ্য হয়, তাহলে তো জুহি চাওলাকেও এই মুহূর্তে অ্যাটাক করার কথা। এই মুস্তাফিজুর রহমানকে কেন এই যে সামগ্রিকভাবে কেনা হলো নিলামের মাধ্যমে, সেটা কেন করা হলো?
এটা হচ্ছে না। আরেকটা আপনাদের বলি যে বাংলাদেশ যে এখানে খেলতে আসবে না টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা সম্বন্ধে তারা অলরেডি আইসিসি কে চিঠি জানিয়েছে। সেখানে আইসিসির মাথায় কে বসে আছেন বর্তমানে? আইসিসির মাথায় বসে আছেন জয় শাহ, অমিত শাহের ছেলে তিনি বসে আছেন, এবং তিনি কি করেন এই মুহূর্তে সেইটাই দেখার জন্য সারা ভারত কিন্তু বসে আছে। যদিও অন্যদিকে খবর কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া ট্যুরের পক্ষ থেকে যা জানানো হয়েছে, ভারত থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারণ বাংলাদেশকে ছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ হবে না, এবং বাংলাদেশ এই মুহূর্তে কোনো মতেই অ্যালাউ করবে না তাদের প্লেয়ারদের ভারতের আসার জন্য। এটা যেমন একদিকের খবর। শশী থারুর এই নিয়ে কি বলছেন? শশী থারুরকে তো নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাই যে যখন পুতিন আসেন, রাষ্ট্রপতি পুতিন আসেন, তখন আমরা দেখতে পাই যে কোনো মতেই রাহুল গান্ধী মাল্লিকার্জুন খার্গেকে ডাকা হয় না, কিন্তু শশী থারুরকে ডাকা হয়। শশী থারুরকে নরেন্দ্র মোদী বিদেশে পাঠান। শশী থারুর বিভিন্ন সময় নরেন্দ্র মোদীর খুব একটা সমাদর করেন, কিন্তু সেই শশী থারুর কি বলছেন? শশী থারুর বলছেন, হার্ডলি সারপ্রাইজিং উই হ্যাভ ব্রট দিস এম্বারাসমেন্ট আপন আওয়ারসেলফ। অর্থাৎ এই যে সামগ্রিক ঘটনাটা, যে বাংলাদেশ ভারতবর্ষে আসতে নিরাপদ বোধ করছে না, সেই ধরনের অভিযোগ ভারতের উপর কখনো ছিল না। এর আগে সামগ্রিক এই ধরনের যে অভিযোগ খেলার জগতে, ক্রীড়ার জগতে, তা ও এই সহ্য করতে হয়েছিল পাকিস্তানকে। তার কারণটা কি? পাকিস্তানে বিভিন্ন দেশ যেতে নিরাপত্তা বোধ করে না, সেই ধরনের ঘটনা ঘটেছে আগেও। তার কারণটা হচ্ছে যে পাকিস্তানে একবার কয়েক বছর আগে একটা বিদেশি ক্রিকেটারদের বাস, সেটার উপর সরাসরি আতঙ্কবাদী হামলা হয়। তারপর থেকে পাকিস্তানে খুব বড় ম্যাচ, সারা পৃথিবীর বিভিন্ন প্লেয়াররা আসবে, সেই রকম ম্যাচ কিন্তু রাখা হয় না, কারণ নিরাপত্তার অভাব রয়েছে পাকিস্তানে। ভারতবর্ষের ক্ষেত্রে সেটা ছিল না। কিন্তু এই মুহূর্তে যেহেতু মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়া হলো কলকাতা নাইট রাইডার থেকে কোনো কারণ না দেখিয়ে, সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে তারা বাংলাদেশি কোনো প্লেয়ারকে কলকাতাতে কিংবা ভারতবর্ষে খেলতে পাঠাবে না। এবং সেই জায়গাটা এই মুহূর্তে বেশ খানিকটা বেকায়দায় কিন্তু আইসিসি কে পড়তে হবে। আইসিসি এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেয় সেটা যেমন আমরা নজর রাখবো। টি-20 বিশ্বকাপটা ভারতবর্ষে হওয়ার মতন অবস্থায় নেই এই মুহূর্তে, সেই প্রেক্ষাপটটা কেন তৈরি হলো? এই প্রশ্ন অবশ্যই কিন্তু উঠে আসে যে ভারতীয় জনতা পার্টি তারা কেন এতটা চাপ দিল, আর যদি চাপ দিলই তাহলে বিসিসিআই এই চাপটা নিল কেন? বিসিসিআই হচ্ছে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে যতগুলো কমিটি রয়েছে, সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ থেকে তো কমিটি এসে তারা আইসিসি তৈরি হয়, সেই জায়গা থেকে বিসিসিআই অন্যতম গুরুত্বপূর্ণ একটা কমিটি। কারণ এই যে আইসিসি, এই আইসিসির মধ্যে বিভিন্ন সময় ভারতবর্ষের থেকেই বিভিন্ন মানুষজন গেছেন, ঠিক যেমন ভাবে জয় শাহ এই মুহূর্তে আইসিসির মাথায় রয়েছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে কেন বিসিসিআই এতটা চাপ দিল কলকাতা নাইট রাইডারকে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে? তার নেপথ্যে কারা ছিলেন? তার নেপথ্যে কিছু অন্ধভক্ত বিজেপির নেতা ছিলেন। এইটাই কি প্রেক্ষাপট? এই প্রেক্ষাপট যদি হয়, তাহলে এখন সামগ্রিকভাবে ভারত বাংলাদেশের যে সম্পর্কের অবনতি ঘটলো, এই একটা ছোট্ট ঘটনার দরুন একজন মুস্তাফিজুর রহমানকে কেনা হয়েছিল কলকাতা নাইট রাইডার খেলা হবে বলে, সেই যে ঘটনার দরুন একটা ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটলো, সেই দায় কে নেবে? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে, এবং অবশ্যই আইসিসির তরফ থেকে জয় শাহ কি সিদ্ধান্ত নেন আমরা সেদিকে যেমন তাকিয়ে থাকবো। এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে রাখি। সামগ্রিক ঘটনা যখন ঘটছে, কয়েকদিন আগে আপনাদের জানিয়েছি যে তারেক রহমান তিনি এই মুহূর্তে বিএনপি পার্টির চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের খালেদা জিয়ার ছেলে। তিনি দেশে ফেরার পর তার মায়ের যে মৃত্যু ঘটেছে, সেই নিয়ে নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি শোক বার্তা চিঠিতে লিখে, সেই চিঠি এস জয়শঙ্কর ভারতবর্ষের বিদেশ মন্ত্রী তার হাত দিয়ে পাঠিয়েছিলেন। ভারত যখন বাংলাদেশের সঙ্গে একদম সরাসরি সম্পর্ক সঠিক করতে চাইছে, সম্পর্কের উষ্ণতাটা ফিরিয়ে আনতে চাইছে, সেই সময় কিছু অন্ধভক্ত কেন এই ঘটনা ঘটালেন, এই প্রশ্ন ওঠে। এবং অবশ্যই তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন ওঠে, যে এর আগের যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে এখনো পর্যন্ত ভারতবর্ষ কিন্তু শেল্টার দিয়ে রেখেছে, তাই জন্যই শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতবর্ষে আছে। সেই
ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিংবা মোদী সরকারকে কেন এই অন্ধভক্তরা প্রশ্ন করলো না যে এই যখন বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার হচ্ছে, একদম একদম নির্মম অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর বাংলাদেশে, অর্থাৎ হিন্দুদের উপর মূলত, সেই সময় কেন শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে ভারত সরকার? কেন মোদী এই কাজ করছেন? কেন মোদী এই মুহূর্তেও এতটা নমনীয় একটা মনোভাব দেখাচ্ছেন? সেই প্রশ্ন কেন করলো না সঙ্গীত সোম? সেই প্রশ্ন কেন করলো না মীরা রাঠোর? এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে, সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।